4 দশকের জলাবদ্ধতায় ভবদহের বিস্তীর্ণ জনপদে নীরব কান্না, বিঘ্নিত জীবন জীবিকা। মেয়র কাউন্সিলর না থাকায় সেবা নিয়ে দুর্ভোগে নারায়ণগঞ্জ সিটির বাসিন্দারা, মিলছে না জন্ম মৃত্যুর সনদ। এবার শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা শেষ হয়ে যায়নি, গৃহায়নের গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। আসসালামু আলাইকুম, মেরি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। 40 বছরের জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে ভবদহের মানুষ। জনপদ জুড়ে চলছে নীরব কান্না, বিঘ্নিত হচ্ছে জীবন জীবিকা। ফসলি জমি নষ্ট হওয়ায় মাছের ঘেরের চক্রে বন্দী তারা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চান ভবদহের অধিবাসীরা। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজর, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। বর্ষা চলে গেছে, তাও 3 মাস হলো। তারপরও উঠোনে পানি, বাড়ি থেকে বের হওয়ার পথ যেন একটা নদী। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পাতা হয়েছে সাঁকো। ঘরের ভেতরে পানি, মাচা পেতে ব্যবস্থা হয়েছে শোবার জায়গার। গরু বাছুর নিজেকে খাওয়া দাওয়া এই যে কষ্ট করে করতে আসছে, এ তো চালি দিয়ে করে নিজে রান্নাঘর, সেই জায়গায় রান্না করে খাচ্ছে। চালির পরে রান্নাঘর তো ভেঙে গেছে, এই যে চলাচলের সমস্যা আছে সব সময়। এতে তো গা গুঁতো খাইয়েও নিজেরা মরতেছি, এত কষ্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়ার বেশিরভাগ বাড়ির চিত্রই এক। জেগে আছে একমাত্র বড় রাস্তা, কোনো কোনো রাস্তাও তলিয়ে আছে পানির নিচে। যাতায়াতের জন্য ডিঙ্গি নৌকায় ভরসা। এ এলাকায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, মাছের ঘের সবই কেড়ে নিয়েছে সর্বনাশা পানি। কেড়ে নিয়েছে অনেকের থাকার জায়গাটুকু। পানির কাছে হেরে তাদের ঠাঁই রাস্তার ধারে। রান্না বান্না করার সমস্যা, ছেলেবিলি নিয়ে থাকতে পারছিল না। আর রাস্তার পরে আসিও তো রিক্স, ছেলেবিলি নিয়ে যেদিন পানি কমবে সেদিন ফেরবো। পানি তো সত্যিছে অল্প অল্প আন, আগে তো যাই বেশি সত্যি আন, একটু কম সত্যিছে। মেঘ দেখলেই এখন ভয় ভবদহের মানুষের। আতঙ্ক দানা বাঁধে মনে। আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া জায়গাটাও চলে যাবে পানির নিচে। বৃষ্টি হলেই তো সবসময় আতঙ্কে থাই, যা কিনা আমাকে বাড়ি যা একটু পানি কমতেছে তা আবার তার চেয়ে বেশি আসছে। গেল কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহের জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না, কিন্তু শেষ 3 মাসের বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে। সমস্যা বগদার সমস্যা, জল ধরে নেয়, সেই এক সমস্যা। বাড়ি ঘরের মধ্যে 4 আঙুল জল, বাস করা তো মুশকিল না, দিয়ে তারি করে বসে যায়। এই এখন ওই চাঁদ দিয়ে পার হয়ে জল দিয়ে চলে আসছে। ভবদহের অভিশাপের শিকার এক সময়ের অনেক সচ্ছল পরিবার। সর্বনাশা পানি গিলে খেয়েছে ফসলি জমি। বাধ্য হয়ে মাছ চাষে ঝুঁকেছে কৃষক। এখন কোনো কৃষি কাজ নেই, এখন মাছের চাষ ছাড়া কোনো কাজ নেই। জমি আছে, জমি তো ফসল হচ্ছে না, জমিতে কী হবে? ফসলাদের না হলে আমরা কী করে বাঁচবো? তাদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। চাষবাস নেই, এলাকায় কোনো কাজ নেই। বাধ্য হয়ে অনেকে অন্যত্র চলে গেছে। তারা টাকা পাঠালে কেবল পরিবারের চুলা জ্বলে। পচা গন্ধ, আবদ্ধ পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানান রোগবালায় আক্রান্ত ভবদহের মানুষ। জলাবদ্ধতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্কুলের ঠিকানা তো এখন খোলা জায়গা। 80-র দশকের মাঝামাঝি থেকে জলাবদ্ধ ভবদহ অঞ্চল। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। জলাবদ্ধতায় বিপর্যস্ত এক জনপদ ভবদহ। জলাবদ্ধতা নিরসনে বছর বছর প্রকল্প হাতে নেওয়া হলেও দুঃখ ঘুচে নেই ভবদহের মানুষের। তাই পানিবন্দী জীবনই তাদের নিয়তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, অভয়নগর, যশোর।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৬ জন কাউন্সিলর এবং মেয়র না থাকায় দুর্ভোগে পড়েছেন নগর সেবা গ্রহীতারা। মাত্র ১৪ জন কর্মকর্তা দিয়ে সেবা দিতে হচ্ছে প্রায় ১০ লক্ষাধিক নগরবাসীকে। এতে শিশুদের জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুলে ভর্তি সহ বিভিন্ন সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, লোকবল কম থাকায় নগরবাসীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চিত্র এটি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যায়, আর মেয়র সহ বাকিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২৭টি ওয়ার্ডে নগর সেবা দিতে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়েছে নগর সেবা। নগরীর অলিগলিতে জমে আছে ময়লার স্তূপ, ড্রেনগুলো পরিষ্কার না হওয়ায় বেড়েছে মশার উপদ্রব। এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কাউন্সিলর না থাকায় শিশুদের জন্ম সনদ নিয়ে ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখের মতো। জন্ম নিবন্ধন জরুরি দরকার, এই জন্য জন্ম নিবন্ধন ক্ষমতা নাই, তো জন্ম নিবন্ধনের জন্য আসলাম, ওনারা করতে পারবো না। এলাকার বিভিন্ন মানুষজন ডেঙ্গু জ্বর আক্রান্ত রয়েছে, কোনো প্রকার ঔষধ ছিটানোর কোনো ব্যবস্থা নাই সিটি কর্পোরেশন থেকে। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু নিবন্ধন সনদ আগে কাউন্সিলরদের কাছে ছিল, যখন ছিল কাউন্সিলরদের কাছে জনগণ আসলে পেয়ে যেত সাথে সাথে, আমাদের টাইম ওয়েস্ট হতো না। যারা সিটি কর্পোরেশনের এই অফিসাররা এই কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করেছে, তারা কিভাবে চিনবে যে এই এলাকার মানুষের এই জনদুর্ভোগ কিভাবে কমাবে? পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা সমস্যা হচ্ছে স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকেও নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, কারণ আমাদের অফিসাররা এই কাজগুলো আগে করেন নাই, এইগুলা জনপ্রতিনিধিগণ করছেন। তবে এটা ঠিক, জনগণের কিছুটা ভোগান্তি হচ্ছে। দেশের 12টি সিটি কর্পোরেশন ও 223টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে 2টি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবার বছরব্যাপী ডেঙ্গুর দাপট দেশ জুড়ে। নভেম্বরের প্রথম 20 দিনে প্রায় 15,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। নাজিবুর রহমানের রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষ ভাগ থেকেই ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। নভেম্বরের প্রথম 15 দিনে এ রোগে প্রাণ গেছে 84 জনের। প্রতিদিনই গড়ে 800 জনের বেশি আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এ রোগে। নগরীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে আগের তুলনায়। প্রতিদিনই প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছেন মুগদা, মহাখালী কোভিড হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে। তবে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা বেশি। কাল রাত্রে আসছি 10টার দিকে আর কি, আমরা চিকিৎসা করতে আসি। আমরা ডেঙ্গু আর কি ধরা খাইছি, আর কি ডেঙ্গুর চিকিৎসা করতে হয়েছে আর কি। প্লাটিনাম হঠাৎ করে কমে গেছে, এই কারণে আমরা এখানে আসা, আমার ডাক্তার সাজেস্ট করছে যে ডিএনসি হসপিটালে ভর্তির জন্য। জ্বর, গা ব্যথার সাথে নতুন কিছু উপসর্গ কাবু করছে রোগীদের। বমি বমি ভাব, পাতলা পায়খানা, আর প্রচণ্ড জ্বর, 102-3 জ্বর থেকে নাই হয়ে যায়, আবার 102 ডিগ্রি জ্বর আসে, এরকম অবস্থা ছিল। নাক দিয়ে রক্ত পড়ছে আমার, আর মাথা ব্যথা ছিল প্রচুর, আর শরীর ব্যথা ছিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না থাকায় এর বিস্তার কমানো যাচ্ছে না, এমন মত বিশেষজ্ঞদের। এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর যে আমরা পরিস্থিতি দেখছি সেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট করা, ডেঙ্গুটি এখন নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ হয়েছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং অ্যাডাল্ট ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তাহলে ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি, বলছেন কীটতত্ত্ববিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের ভিসা রেস্ট্রিকশন এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। সকালে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়াবি মসজিদ উদ্বোধন এবং কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানকালে তিনি কথা বলেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহেলান উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়ে যায়নি জানিয়ে তাদের উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেছেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদেরকে প্রতিহত করতে হবে। এছাড়া হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে হবে শিক্ষার্থীদের। এই আহ্বান জানান উপদেষ্টা। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। যে ট্রাইব্যুনাল গঠন করে নির্দোষ মানুষদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে স্বৈরাচার হাসিনা এবং তার দোসরদের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে নারায়ণগঞ্জের খানপুরের চিলড্রেন্স পার্ক মহসিন ক্লাব মাঠে ইউথ ফোরাম নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে তিনি মন্তব্য করেন। এদেশের মানুষ 15 বছরে কোনো ভোট প্রদান করতে পারেনি উল্লেখ করে রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ভারতের সহযোগিতায় নির্বাচন ছাড়াই বারবার ক্ষমতা এসেছে। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম। এটি কালো অধ্যায় ছিল। সাহেবকে ফাঁসি দিয়েছিলাম, আন্দোলনে অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে জীবন। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে শেখ হাসিনা সহ সকল ফ্যাসিবাদের দোষরদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আওয়ামী লীগ সরকার অপ্রয়োজনীয় জায়গায় অর্থ ব্যয় করেছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, সমন্বয়ের মাধ্যমে রেল বিভাগের উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, গোপালগঞ্জে তেমন যাত্রী না থাকলেও রেল স্টেশন নির্মাণ করে ব্যাপক অর্থ অপচয় করা হয়েছে। সকালে দিনাজপুরে পার্বতীপুরে একটি কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। সড়ক, রেল এবং নৌপথের যোগাযোগের গুরুত্ব অনুযায়ী প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দেন তিনি। বলেন, দিনাজপুর সহ সারা দেশের রেল লাইন মেরামতের কাজ দ্রুত শুরু হবে। এ সময় রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরগুনা আমতলী পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী পৌরসভা চত্বরে পৌর বিএনপির আহ্বায়ক কবিতুদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক AZM সালে ফারুক। চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভার সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেতা রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, রফিকুল ইসলামকে চাঁদাবাজি এবং গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। সকালে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদাবাড়ি মহিষাবাগানে জিয়া সাজারা কবিতার মোড়ক উন্মোচন করা হয়েছে। দুপুরে জিয়াউর রহমানের দাদার বাড়িতে এ মোড়ক উন্মোচন করেন চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। গাইবান্ধা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাদিম এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বগুড়া বার সমিতির নির্বাচন উপলক্ষে রফিক মুক্তা পরিষদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। সুন্দরবন ধ্বংসকারী সকল প্রকল্প বাতিলের পাশাপাশি বন্যপ্রাণী অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। বিকেলে মংলার দক্ষিণ কাইনমারিতে জলবায়ু ন্যায্যতা এবং সুন্দরবন উপকূলের প্রাণ প্রকৃতি এবং জীবন জীবিকা সুরক্ষায় অনুষ্ঠিত গণসংলাপে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, সুন্দরবনকে প্লাস্টিক এবং পলিথিনের দূষণের কবল থেকে রক্ষা করতে না পারলে উপকূলের 73% মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হবে। যশোরে অনুষ্ঠিত হয়েছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান PHP কোরআনের আলোর অডিশন। সকালে শহরের আরবপুর তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় 28 জন খুদে হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনার ইন্টারন্যাশনাল মার্কাজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ।
যশোরের অডিশনে অংশ নেওয়া 28 জন হাফেজদের মধ্যে 6 জন ঢাকার মূল পর্বের জন্য ইয়েস কার্ড পেয়েছেন। চার দশকের জলাবদ্ধতায় ভবদহের বিস্তীর্ণ জনপদে নীরব কান্না, ব্যক্তিগত জীবন জীবিকা। মেয়র কাউন্সিলর না থাকায় সেবা নিয়ে দুর্ভোগে নারায়ণগঞ্জ সিটির বাসিন্দারা, মিলছে না জন্ম মৃত্যু সনদ। এবার শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা শেষ হয়ে যায়নি, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিদুর রহমান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।